অ্যাসার্টিভ সেন্টেন্স। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকে শিখবো অ্যাসার্টিভ সেন্টেন্স কি, কেন, কিভাবে চেনা যায়। কি অ্যাসার্টিভ সেন্টেন্স? এটা হলো এমন সেন্টেন্স যা দিয়ে আপনি তথ্য দেন, এক কথায় শেষ। কেন ব্যবহার করবেন? তথ্য দিতে ব্যবহার করবেন, খুবই ইজি। এবং কি দেখে চিনতে হয় এবং কিভাবে বানাতে হয় সেটা আজকে দেখবো। ওকে, সো চেনা যায় কিভাবে, কিভাবে চিনবো, রাইট? তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় হলো এর শুরুতে সাবজেক্ট থাকবে। এখন যদি বলেন যে সাবজেক্ট আবার কি জিনিস, যে কোনো কিছু করে সেই হচ্ছে সাবজেক্ট, বাংলা যেটাকে বলা হয় কর্তা, রাইট? সো আমি যদি বলি যে হচ্ছে ফাহাদ এখন মোবাইল চাপছে বা টিপছে, আচ্ছা টিপাটিপি বাদ, ফাহাদ এখন মোবাইল ব্যবহার করছে, তাহলে এই যে ফাহাদ এখানে একটা কাজ করছে, ফাহাদ এখানে সাবজেক্ট, তাই না? আমি যদি বলি যে লাইটটা আলো দিচ্ছে, তাহলে লাইট এটা একটা কাজ করছে, যদিও একটা মেশিন, সে যন্ত্র, তাই না? তাহলে ও একটা সাবজেক্ট। তার মানে সাবজেক্ট যে কোনো কিছু করে, এটা নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে। আর যদি বলে নাউন জানো কি, প্রোনাউন জানো কি, তাদেরকে বলবো প্লিজ 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 আমাদের পার্টস অফ স্পিচের উপরে দারুণ একটা লেসন আছে, প্লিজ গো ব্যাক অ্যান্ড ওয়াচ দ্য লেসন। ইনশাল্লাহ আপনি বুঝে ফেলবেন, মানে বুঝে ফেলে দিবেন না, মাথায় রাখবেন। সো অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে কি থাকে? সাধারণত শুরুতে সাবজেক্ট থাকে। সাধারণত বললাম এই জন্য, কখনো কখনো এখানে কোনো অ্যাডভার্ব আসতে পারে, লাইক সামটাইমস, জেনারেলি, অকেশনালি, নর্মালি, ইউজুয়ালি, এরকম কোনো কি বলে এটাকে, অ্যাডভার্ব আসতে পারে। তবে আসুক বা না আসুক, এরপরেই যদি আসে তাহলে তো আসলো, তারপরে সাবজেক্ট থাকবে, কাজটা কে করছে সেটা। এবং এরপরে কি থাকবে? ভার্ব। সাবজেক্টের পরে কি থাকবে? ভার্ব। এবং শেষে এসে একটা সুন্দর পুটুলি থাকবে। পুটুলি বুঝি মানে একটা ফুল স্টপ, রাইট? বা পিরিয়ড, এটাকে আমেরিকানরা বলে পিরিয়ড। পিরিয়ড তো বুঝি আমাদের ওই যে স্কুলের যে পিরিয়ডগুলো হয়, রাইট? ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, আমরা আগে পিরিয়ড বলতাম, এখন হয়তো বা কম বলে। এনিওয়ে, সো শেষে একটা ফুল স্টপ থাকবে। সো সাবজেক্ট, ভার্ব এবং শেষে একটা পিরিয়ড। ওকে, এখন কথা হচ্ছে যে আরেকটা কি বলতে গিয়েছিলাম, ভুলে গেলাম। এনিওয়ে, সো আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, লাইক রুমা লাইকস আইসক্রিম। সো রুমা নামে যদি কেউ দেখে থাকেন, আমি জেনে ফেলেছি আপনার কথা। রুমা লাইকস আইসক্রিম, রুমা আইসক্রিম পছন্দ করে, ঠিক আছে? সো রুমা এখানে সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে বাকি কথা, রুমা লাইকস আইসক্রিম। সো এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এরকম করে যত সেন্টেন্স বানাবেন, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, তারপরে ফুল স্টপ বা পিরিয়ড। ও মনে পড়েছে একটা মজার কথা, সেটা হচ্ছে যে একজন বলছে যে জানিস আমাদের ওই স্যার এতটাই কড়া, এতটাই ওনার রাগ মেজাজ যে ফুল স্টপ উল্টো করে লিখলেও মার দেয়। ফুল স্টপকে উল্টো করে লেখা যায়? ফুল স্টপ তো একটা ফোঁটা, রাইট? উল্টো করে কিভাবে লিখবে? সো ফুল স্টপ উল্টো করে লিখলেও মার দেয়, মানে কথার কথা। So Ruma likes an ice cream. Ruma likes ice cream. So ladies and gentlemen, this is assertive sentence. আমরা বুঝলাম assertive sentence কি? Assertive sentence হলো যা দিয়ে আপনি তথ্য দেন, তথ্য দিতে এটা আসে, রাইট? এবং এটা কিভাবে চিনতে হয়? শুরুতে সাবজেক্ট থাকে সাধারণত, বা কি থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, এবং শেষে অবশ্যই একটা ফুল স্টপ বা পিরিয়ড থাকবে। That's pretty much about it. Very easy. Thank you. দেখা হচ্ছে ইন্টারভিউ লেসনে। বাই বাই।